নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে টবের গাছ। আপনি সবাই কিন্তু টবে কিছু গাছ আমরা তৈরি করি। বর্তমানে জায়গার খুব অভাব, শহর এলাকা বলুন গ্রাম অঞ্চল, সবাই কিন্তু ছাদে গাছ তৈরি করছে টবের ওপর। যাই হোক, টবের গাছে বর্ষাকালে কী করতে হবে সেটা নিয়ে আমাদের আলোচনা। গাছগুলো এখানে বেশ কিছু গাছ আছে, ক্রটন হচ্ছে, রবার আছে এবং কিছু স্পাইডার আছে, ইনডোর আউটডোর বিভিন্ন গাছ রয়েছে। সে যে কোনো গাছ হোক না কেন, ইনডোর বা আউটডোর। ইনডোরে থাকলে সেটা তো ঘরেই থাকছে। আউটডোরের গাছের ক্ষেত্রে এটা বিশেষভাবে পরিচর্যা করতে হবে আমাদেরকে। আউটডোরের গাছগুলিকে যে মাটি, টবের মাটিটাকে আমাদের একদমই নড়াচড়া করার দরকার নেই। এক কথায় বলতে গেলে কোনো হাত দেওয়ারই দরকার নেই বর্ষাকালে। বর্ষাকালে মাটিটা মনে করছি যে শক্ত হয়ে গেছে, তাহলে শক্তই থাক। সেটাকে আমি আলগা করলে সেখানে জল বসবে, গাছটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা বিষয় হলো, এখানে যে গাছের টবের যে খালি অংশটা আছে, এগুলো কিন্তু গরমে জল দেওয়ার সময় কাজে লাগে। আমরা ভর্তি করে জল দিই, আস্তে আস্তে গাছ বা টবের মাটিটা অ্যাবজর্ব করে। কিন্তু এখন বর্ষাকাল, তাই এই মাটিটাকে বা এই খালটাকে মাটি দিয়ে ভরে দিতে হবে। মাটি দিয়ে ভরে দিতে হবে যাতে ওই জায়গায় জল বারবার ধরে না যায়। কিছু কিছু গাছের জল ওপরে দেখবেন টবের ওপর আটকে আছে, ভিতরে নিচেই যাচ্ছে না, তার মানে ওই টবের ফিল্টারাইজেশন নষ্ট হয়ে গেছে। কি করতে হবে? দ্রুত ফিল্টার করতে হবে। কিন্তু একদমই করবেন না এই বর্ষাকালে, ওই রকমই থাক। গাছ যদি ভালো থাকে তাহলে ওই রকমই থাক। আমার এই যে টবগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিছু টব ওপরের অংশ পুরো একদম শক্ত হয়ে গেছে, ফিল্টারাইজেশনও নষ্ট হয়ে গেছে, কিন্তু গাছ ভালো আছে। থাক, এখন বর্ষাটা পেরিয়ে গেলে আমি এটাকে রিপোর্টিং করে দেবো। কারণ বর্ষাকালে যখনই আপনি রিপোর্টিং করবেন এই গাছগুলো, তখন এই মাটিটা আলগা হবে আর বৃষ্টির জল বসে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা অনেক। শিকড়টা পচে যাবে, শিকড়ে জল ধরে নেবে। তাহলে এখন যেমন আছে সেমন থাক। মোটামুটি বর্ষাকালে টবের ওপর আমরা কাজ করব না। নতুন কাজ কি করব? বর্ষাকালে আমরা টবের কাজ হচ্ছে মাটি দিয়ে ভরাট করে দেব, এবং বর্ষাকালে রোগবাগ সেমন হয় না, গাছের গ্রোথ অনেক বেশি। নতুন কিছু গাছ ডাল কেটে করার ইচ্ছা থাকলে আমরা এই সময় করতে পারি। যেখানে সেখানে গাছ লাগিয়ে দিলেই, ডাল লাগিয়ে দিলেই আমাদের হয়ে যায় এই সময়। তাই এই সময় আমরা বিশেষ কিছু চারাও করে নেব। আর বর্ষাকালে আমাদের এই চারা করার পরিমাণটা এতটাই বেশি করে ফেলতে হবে যে সারা